এতক্ষণ ধরে যার সন্ধান করছিলাম, এই ছাতিম গাছের নিচে বসেই বামদেব আমাকে সাধনা করতে বলেছিলেন। রবি, রবি, আমরা ঘুরে ঘুরে গাছ খুঁজে পাচ্ছিলাম না, তাই তিনি দেখা দিয়ে পথ দেখিয়ে এখানে আনলেন আমাদের। জয় জয় বামদেব, জয় বামদেব। জয় তারা, জয় তারা। পরমা। গোবিন্দ, গোবিন্দ, তুমি রবিকে নিয়ে লর্ড এসপি সিনহার বাড়িতে চলে যাও। বাবামশাই আপনি? আমি ঠিক সময়ে চলে যাব। এখন আমি ছাতিম গাছের নিচে সাধনায় বসবো। যাও গোবিন্দ, যাও, ওকে নিয়ে যাও। চলুন দাদাবাবু, চলুন। জয় মা তারা, জয় মা তারা, জয় তারা, জয় তারা। তারা মাগো, তারা মাগো, আমার মন পড়লো এখন যন্ত্রণায়। তারা মাগো, তারা মাগো, আমার মন পড়লো এখন যন্ত্রণায়। জয় মাতা, জয় তারা, জয় মা তারা। জয় তারা, 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 জয় তারা। বামাচরণ, বামাচরণ, বাবা ঠাকুর, কি হয়েছে তোমার? আমার যে ভয় করছে। বামাচরণ, বামাচরণের দেহ যে শীতল হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। বাবা ঠাকুর, কি হয়েছে? কি হয়েছে? তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি যাও, গিয়ে ছোট রানীমাকে খবর দাও। যাও, 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 যাও। বামাচরণ, বাবা ঠাকুর, বামাচরণ, বাবা ঠাকুর, কি হয়েছে? এদিকে আসুন, এদিকে আসুন বড় ঠাকুর, আসুন ছোট রানী। বাবা, এই দেখুন, এই দেখুন। কি হয়েছে বামার? বামাচরণ সাধনায় বসেছিল, তারপর তারা মায়ের নাম করতে করতে কিরকম দেহ শীতল হয়ে গেল। মনে হচ্ছে রানীমা দেহে প্রাণ নেই। এমন কথা বলবেন না, আমি দেখছি। বাবা, এই বাবা, বাবা, থামুন রানীমা, থামুন রানীমা। ঠাকুর, ঠাকুর, ঠাকুর দেখুন না, বাবা কোনো সাড়ে শব্দ দিচ্ছে না। এই, বড় ঠাকুর, চলুন বাবাকে ধরে আমরা তুলি। খবরদার রানীমা, খবরদার রানীমা। এই ভুল আপনারা করবেন না। বামাচরণ এখন ভাব সমাধিতে চলে গেছে। ওর দেহে এখন ওর আত্মা নেই, সেই আত্মা আছে দূরে কোথাও। কোনো ভক্তের কাছে। এসব এসব কি বলছেন বেদজ্ঞ ঠাকুর? ঠিকই বলছি, শুনুন। সিদ্ধ সাধকের এরকম ভাব সমাধি হয়, এই সময় তাকে স্পর্শ করতে আত্মাবিহীন বামাচরণের দেহ এখানে আছে,
স্পর্শ করলে হয়তো সেই আত্মা আর ওর শরীরে প্রবেশই করবে না। কিন্তু বেদজ্ঞ ঠাকুর, বাবাকে তো এইভাবে ফেলে রাখা যায় না। কেদার মশাই, আপনারা সবাই মিলে বাবাকে কুঠিরে নিয়ে যান, আমি রাজবৈদ্য ডেকে পাঠাচ্ছি। আমি আপনাকে সাবধান করছি রানীমা, এত বড় ভুল করবেন না। যদি বাবা চরণের মঙ্গল চান তাহলে ওকে এভাবেই থাকতে দিন। কিন্তু বেদজ্ঞ ঠাকুর, রানীমা, রানীমা, আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের বেদজ্ঞ ঠাকুরের কথাই শোনা উচিত। কিন্তু কখন মামার দেহে ফিরবে ওর আত্মা? এ যে এক অপার শান্তি চারিদিকে, পরম শান্তিতে আমার হৃদয় ভরে উঠেছে। মনের সব অশান্তি, সব উচাটন দূর হয়ে গেছে। এমন মনের আরাম আমি কখনো পাইনি। ঠাকুর, বামদেব ঠাকুর, এ তোমার দয়া ঠাকুর। এ কোন সুখের সন্ধান তুমি আমাকে দিলে। আমার আত্মার তৃপ্তি ঘটল ঠাকুর। যে শান্তির সন্ধানে আমার মন উচাটন হয়েছিল তার নিবৃত্তি ঘটল। আহা, কি ঠাকুর আপনি? সাধনায় কি পেলে গো ঠাকুর বাবা? এক অনাবিল শান্তি লাভ করলাম ঠাকুর। আমার দেহে, মনে, প্রকৃতিতে এক অনাবিল শান্তি বিরাজ করছে। তুমি আমাকে কোন স্বর্গের সন্ধান দিলে ঠাকুর? বেশ বেশ বেশ, এমন স্বর্গই তো তুমি মনে মনে রচনা করতে চাইছিলে গো ঠাকুর বাবা। তাই এই স্থানে যখন তুমি এমন শান্তি লাভ করলে, তখন এই স্থানেই গড়ে তোলো না কেন শান্তির আশ্রম, যেখানে মানুষ শিখবে বিদ্যা, যেখানে মানুষ শিখবে সঙ্গীত, আরো কত কিছু। যে আশ্রমে মানুষ শুধু গড়ে উঠবে না, গড়ে উঠবে মানুষ গড়ার কারিগরেরা, যারা ছড়িয়ে পড়বে দেশে বিদেশে, সমগ্র জগতে। দিকে দিকে তারা মানুষ সৃষ্টি করবে গো। আশ্রম স্থাপন করো গো ঠাকুর বাবা, স্থাপন করো গো। বেশ, তবে তাই হবে, আমি তাই করব। এই স্থানেই আমি গড়ে তুলব শান্তি নিকেতন। তবে ঠাকুর আপনি বামদেব ঠাকুর, ঠাকুর, বামদেব ঠাকুর, ঠাকুর আপনি কোথায় গেলেন ঠাকুর? বামদেব, বামদেব, বামদেব! মায়ের কৃপা ছাড়া আর কোনো পথ নেই আমাদের রান্না। একে করলি তুই? কেন ধরলি মামার দেহকে? আর হয়তো মামার দেহে প্রাণই ফিরে আসবে না, মামা চরণের মৃত্যু ঘটবে। মহাবীর